কোটচাঁদপুরে গৃহবধূকে টাকা, স্বর্ণালংকার সহ ভাগিয়ে নেওয়া ও ৬ মাসের গর্ভস্থ সন্তান হত্যার চাঞ্চল্যকর অভিযোগ। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসাইনের ভিডিও প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহরুখ হাসান, গ্রাম তালিনা। আমার বাপের নাম মোহাম্মদ ইদ্রিস আলী মন্ডল ও মাতা মোসাম্মদ ফরিদা বেগম। আমি নিজ গ্রামে বিবাহ করেছিলাম। করার পরে আমাদের ৮ মাস সংসার হওয়ার পরে আমাদের পারিবারিক কোনো সমস্যা না থাকার পরেও আমার স্ত্রীর মা তার স্ত্রীর সাথে যোগাযোগ করার পরে চুরি করে আমি অথবা আমার মা কেউ বাসায় ছিলাম না, তৎকালীন সময় এসে আমার শাশুড়ি আমার স্ত্রীকে চুরি করে নিয়ে চলে যায়। যাওয়ার পরে আমার শাশুড়ি এবং শ্বশুর দুজন উভয় মিলে আমার ৬ মাসের ছেলে সন্তানকে তারা মেরে ফেলেছে বা হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাচ্ছি। কোন হসপিটালে নিয়ে যে এটা আপনার কোনো যে হসপিটাল নিয়ে গেছে আমরা সেই হসপিটালটা তদন্ত করতে পারিনি আসলে, কিন্তু পরবর্তীতে সেটা যদি জানতে পারি তাইলে এই ব্যাপারটা নিয়ে কোথাও অভিযোগ করেছো? জি, এই ব্যাপারটা নিয়ে আমরা কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছি গত শুক্রবার। এখনো থানা থেকে কোনো ফোন বা কোনো পুলিশ আসেনি এখনো পর্যন্ত। তুমি কি চাচ্ছ এখন? আমি চাচ্ছি আমার যে সন্তানটা মারা গেছে আমি এর সঠিক বিচার চাচ্ছি। আমার নাম মইদুল। আমার রাইস মিল আছে এখানে। আমার সামনের পরে বাচ্চাটার ওই মেয়েটার ৬ মাসে বাচ্চা পেটে ছিল এবং তারা নাকি শুনছি নিয়ে যে ফেলে দিয়েছে। এই এতটুকু। আবার কি এটা সত্য ঘটনা যে আপনি হ্যাঁ, এটা শুনেছেন? সত্য ঘটনাই। বাচ্চার পেটে। যেদিন আপনার এই এখান থেকে নিয়ে যায় সেটা কি আপনি দেখছিলেন? না, আমি দেখছিলাম না। তবে তার সাথে কথা বলে গেছি এখান থেকে। কথা বলে যাওয়ার পরে ৮ ঘন্টা পরে শুনছি লিখে। বাচ্চাটা নষ্ট করে না, ফেলেছে? নষ্ট কখন করেছে এটা বলতে পারবো না, তবে ৮ ঘন্টা পরে এসে শুনছি মেয়েটা চলে গিয়েছে। এই আচ্ছা। এতটুকু। ঘটনার বিষয়ে জানতে রিন্তির বাবার বাড়িতে যাওয়া হলে অভিযুক্ত গৃহবধূ রিন্তি খাতুন বলেন, হ্যাঁ, আমার পেটে ৬ মাসের ছেলে সন্তান ছিল। তবে আমার পেটের ভিতর হঠাৎ ব্যথা শুরু হয়। আমি ইচ্ছা করে বাচ্চা নষ্ট করিনি। এমনিতেই বাচ্চা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে গর্ভপাতের অভিযোগ অস্বীকার করে রিন্তির মা মর্জিনা বেগমও একই কথা বলেন। তিনি বলেন, আমি কোনো বাচ্চা নষ্ট করিনি। রিন্তির পেটে ব্যথা করছিল, বাড়িতে এমন ঘটনা ঘটে গেছে। তবে ঘটনাটি তাৎক্ষণিকভাবে আশেপাশের কাউকে বা প্রতিবেশীদের জানিয়েছেন কিনা এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মর্জিনা বেগম। ঘটনার বিস্তারিত এবং লিখিত অভিযোগের বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনসারুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ দায়ের করা হয়েছে কিনা বিষয়টি আমি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল এই জঘন্য ও নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, দৈনিক ইনসাফের চোখ।